আপনারা দেখছেন নিউজ টিভি। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি আসমাল হক। এই মুহূর্তের ভালো খবর কালিয়াচক বাসের জন্য বা গুরুত্বপূর্ণ খবর যে কালিয়াচকের যে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল রয়েছে, যে পিপিআই ল্যাবরেটরি রয়েছিল, প্রায় 1 বছর থেকে তালা ঝোলানো রয়েছিল বা বন্ধ করা রয়েছিল কিছু ত্রুটির কারণে। কিন্তু আজ শনিবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশে পুনরায় খোলা হলো। এই নিয়ে এলাকার সাধারণ মানুষ বা এলাকার কালিয়াচকের চারপাশের মানুষ অনেকটা স্বস্তির মুখে। 2025 সালের মার্চ মাসে এই ল্যাবরেটরিকে কিছু ত্রুটির জন্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বন্ধ করা হয়েছিল, কিন্তু আজ খোলায় অনেকটাই স্বস্তির মুখে এলাকার মানুষ। পুনরায় চালু হওয়ার ফলে সাধারণ মানুষ অনেকটাই সুযোগ সুবিধা পাবে বলে মনে করছেন এলাকাবাসীরা। এবং বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছে তাদের উদ্দেশ্যে যে রক্ত পরীক্ষা টোটালে বিনামূল্যে করা হবে, এবং আরও অন্যান্য পরীক্ষা রয়েছে যেমন মলমূত্র প্রস্রাব থেকে শুরু করে কাশি, আরও অন্যান্য যা রয়েছে সে স্বল্প খরচে তাদেরকে পরিষেবা দেওয়া হবে। কালিয়াচকের 3টি ব্লকের কেন্দ্রস্থল হচ্ছে কালিয়াচক 1 শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতালে প্রায় প্রতিদিন 2000 রোগী চিকিৎসা নিতে আসে, কিন্তু চিকিৎসা নিতে এসে বিভিন্ন রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা করাতে গেলে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হতো। যেমন প্রাইভেট সেক্টরে গেলে তাদেরকে বহু একটা টাকার ব্যাপার যেটা ছিল, অনেক টাকা গুনতে হতো, তার ফলে অনেকটাই সমস্যা হতো। এই নিয়ে এই যে পিপিআই যে ল্যাবরেটরি খোলা হচ্ছে, এই নিয়ে অনেকটাই স্বল্প খরচে, নামমাত্র খরচে পরিষেবা পাবে। এই নিয়ে কালিয়াচকের বিয়ের বৈঠক কি বলছে আপনাদেরকে শোনাবো সরাসরি নিউজ টিভির পর্দায়। 25 সালের মার্চ মাসে 3 মার্চ পিপিপি মডেলটা বন্ধ হয়, যেটা বেসিক্যালি সুজাপুরে যে পিপিপি মডেলের এক্সটেনশন ছিল কালেকশন সেন্টার, সেইখানের কমপ্লেনের বেসিসে এখানে এডিএম স্যার একটা ইনভেস্টিগেশন করেছিলেন, সেখানে কিছু ইরেগুলারিটির জন্য বন্ধ করেছিলেন। তারপরে আবার ইনভেস্টিগেশন করে আবার ফাইন করা হয়েছিল, ফাইন পেমেন্ট করা হয়েছে, কপি স্বাস্থ্য ভবনে গিয়েছিল। তারপরে আবার এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে ডিস্ট্রিক্টে। তারপরে এটা যেহেতু পাবলিক সার্ভিস পাচ্ছিলেন না, সেই জন্য আবার এটা পিপি মডেলটা খুলে দেওয়া হয়েছে। কালকে আমরা অর্ডারটা পেয়েছি, ডিস্ট্রিক্টের সাথে যোগাযোগ করেছি, সেই অর্ডার বেসিসে আমরা এটা। পরিষেবাগুলো কবে থেকে পেতে শুরু করতে? দেখুন, পরিষেবাগুলো বলতে আগে যেটা হচ্ছিল যে আমাদের মায়েদের জন্য যেটা টেস্ট ছিল সেটা ওনারা কালেকশন করে অন্য জায়গা থেকে করতেন, কিন্তু আর্জেন্ট রিপোর্টটা পাওয়া যেত না, যেহেতু অন্য জায়গায় পাঠাতে হতো। তো দেখা যাচ্ছে ডেলিভারির জন্য একটা হিমোগ্লোবিন করতে হবে, কম আছে, চেক করতে হবে। সেক্ষেত্রে হ্যাম্পার হচ্ছিল সার্ভিসটা। এটা একটু ওদের মানে ইন্টেন্সিভ কিছু কাজ থাকে, যেমন অনেক দিন বন্ধ আছে, কারেন্টটা বন্ধ হয়ে গেছে, হয়তো কারেন্টের কানেকশান নাকি কাটা হয়েছে, আর একটু নোংরা হয়ে গেছে, এগুলো হয়তো একদিন হয়তো টাইম নেবে। খুব তাড়াতাড়ি পরিষেবা পাওয়া যায়। দেখুন, জেএসএসকের আন্ডারে গভর্নমেন্ট থেকে যে সমস্ত সুবিধাগুলো আছে তার একটা লিস্ট করা আছে যে এই টেস্টগুলো ফ্রি হবে। তো এখানে ইউএসজি, এক্সরে, ইসিজি এগুলো হবে না, ফ্রিতে হবে না। গর্ভবতী মা এবং বাচ্চাদের জন্য টেস্টগুলো ফ্রিতে হবে। এই যে পিপি ল্যাব যে আছে খোলা হলো, কতটা লোক এলাকাবাসী কতটা উপকৃত পাবে? পিপিপি ল্যাব তো একটা ব্লক হসপিটালে একটা পিপিপি ল্যাবই থাকে। তো আমাদের ব্লকে যেহেতু এতদিন সার্ভিসটা ছিল, মাঝে বন্ধ হয়ে গেছিলো, তো পুরো ব্লকের মানুষই কিন্তু এই সার্ভিসটা নিতে পারছিল না, মানে হ্যাম্পার হচ্ছিল কিছুটা হলেও। তো এই সমস্যাটা হবে না। আমাদের এখানে পেশেন্ট যারা বাইরে থেকে অনেকে আসে, দেখা যাচ্ছে যে কালিয়াচক 3, কালিয়াচক 2 এর কিছু পেশেন্ট আছে, তারাও এই সুবিধাটা পাবে। এই যে যারা কি হসপিটালে, দেখুন, জেএসএসকের আন্ডারে পিপি মডেল থেকে যে কোনো মা বা বাচ্চা যারা জেএসএসকের আন্ডারে পড়ছে, সে যেখান থেকেই আসুক, তাকে একটু গভর্নমেন্ট থেকে আমাদেরকে কিছু তো প্রোটোকলস আছে, ঠিক আছে, বাইরের কিছু, আপনি যেমন মালদা মেডিকেলে যান, বাইরের প্রেসক্রিপশন নিয়ে সেই টেস্টটা হবে না, কিন্তু সেখানকার ডক্টর যদি প্রেসক্রাইব করে দেয় তাহলে হবে। তো সেইভাবেই হয়, আমাদের এখান থেকে যখন প্রেসক্রাইব করা হয় সেইভাবেই টেস্ট হয়। দেখুন, খুব মাইনর কাজ বাকি আছে, যত তাড়াতাড়ি সম্ভব, হয়তো আজকের দিনটা কাজটা ছেড়ে নিয়ে কালকেই হয়তো ওপেনিংটা হয়ে যাবে আবার।